খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় জয়শঙ্কর দেখা করবেন খালেদার ছেলে তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশের নির্বাচনের আগে সাক্ষাৎকার ঘিরে জল্পনা। খালেদার শেষকৃত্যে ঢাকায় পাকিস্তানের বিদেশ মন্ত্রীও। খালেদার শেষকৃত্যে ঢাকায় পাকিস্তানের বিদেশ মন্ত্রীও। খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকাতে এস জয়শঙ্কর। আর একবার জানিয়ে রাখবো, খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন খালেদার ছেলে তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশের নির্বাচনের আগে সাক্ষাৎকার ঘিরে জল্পনা। অন্যদিকে খালেদার শেষকৃত্যে ঢাকায় পাকিস্তানের বিদেশমন্ত্রীও। খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্যদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রীও তিনিও উপস্থিত রয়েছেন। খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় জয়শঙ্কর দেখা করলেন খালেদার ছেলে তারেক রহমানের সঙ্গে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, ওসমান হাদির ভারত বিরোধী বক্তব্যকে কার্যত সমর্থন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে ওসমানের হাতের স্বপ্নকে সার্থক করবেন। তারপর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ? জয়শঙ্করের সঙ্গে তারেকের যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে এমন একটা সময় এই বৈঠকটা হলো যখন জয়শঙ্কর বাংলাদেশে কেন গেছেন। বাংলাদেশে গেছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি মানে তার মৃত্যু পর এটা তার শেষ কৃত্য, সেখানে উপস্থিত থাকাটা এটা তো খুব শিষ্টাচার, কূটনৈতিক শিষ্টাচার। কেননা বাংলাদেশের সঙ্গে শুধু ভারতের যে সম্পর্ক সেটা তো দ্বিপাক্ষিক সম্পর্ক, কিন্তু যেরকম শেখ হাসিনার সঙ্গে একটা তার বাবা মুজিবুর রহমানের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্কের একটা ইতিহাস আছে। আবার এটা মনে রাখতে হবে যে এই খালেদা তিনি তো প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশ যখন এক চরম রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই প্রয়াত হয়েছেন। তার ফলে যেটা তুমি বলছো তাসমিনা, যে রাজনৈতিক কূটনৈতিক এর একটা প্রাসঙ্গিকতা, গুরুত্বটা অন্যরকম হয়ে গেছে। কেননা ইউনূস তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, কিন্তু সেই সরকার তারা দেখা গেছে যে জামাত এবং যে এনসিপি যে সংগঠন, যারা খালেদা জিয়ার বিরোধী গোষ্ঠী, সেটা তাদেরকে সমর্থন শুধু করা নয়, শহীদদের মর্যাদা দেওয়া, ভারত বিরোধী কোনো জঙ্গিকে, এগুলো একদিকে মনে রাখতে হবে। কিন্তু ভারত কিন্তু এখানে কোনো রকম কোনো মন্তব্য ইউনূস সরকারের বিরুদ্ধেও কিন্তু জয়শঙ্কর করছেন না। এটা রেস্ট্রিক্টেড টু দিস শেষকৃত্য। নরেন্দ্র মোদী কি বলেছেন? নরেন্দ্র মোদী জয়শঙ্করকে না পাঠিয়ে একটা জুনিয়র মিনিস্টারকে আরো পাঠাতে পারতেন, হাই কমিশনারকেও পাঠিয়ে দিলেও কূটনৈতিক দৌত্য থাকে, কিন্তু জয়শঙ্করকে পাঠানো বিদেশমন্ত্রী হিসেবে, মর্যাদা সম্পন্ন বিদেশমন্ত্রী, তাকে পাঠানো যিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সদস্য, সেটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক আরো এগিয়ে যাবে। সুতরাং এখানে আমরা যদি শেখ হাসিনার যে শেষ বিবৃতিটা, সেখানে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান ছিল, এই সমস্ত কথা বলেছেন, কিন্তু তার থেকে বেশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিন্তু শেখ হাসিনা স্বভাবতই কোনো মন্তব্য করেননি। এটা মনে রাখতে হবে যে বিএনপি কিন্তু জামাতের মতো সম্পূর্ণ পাকিস্তান কেন্দ্রিক দল নয়। এখন জামাত আগামী দিনে কি করবে, কে ভোটে জিতবে, এগুলো সবই বাংলাদেশের অভ্যন্তরীণ কূটনীতি এবং রাজনীতি। সেখানে জামাতও ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য অনেক দিন ধরে বার্তা দিচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের অনুপস্থিতি
শেখ হাসিনার অনুপস্থিতিতে, আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, সুতরাং কোনো পক্ষ না নিলেও ভারত কিন্তু বিএনপি সঙ্গে, তারেক যেহেতু তার কাণ্ডারি এবং আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবেন, কিন্তু ভারতের দিক থেকে তারেকের সঙ্গে জয়শঙ্করের বৈঠকটাতে নিশ্চয়ই একটা ফিউচারিস্টিক রোড ম্যাপ, সেটা নিয়ে আলোচনা হয়নি এমনটা হতেই পারে না। দুজন রাজনৈতিক নেতা দুটো দেশের, তারা যখন বৈঠকে বসেন তখন অনেক আলোচনা তার মধ্যে হতে পারে। আমরা তার একটা স্পেকুলেশন, পলিটিক্যাল স্পেকুলেশন করতে পারি সাংবাদিকরা, কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে ভারত এই শেষকৃত্যের মাধ্যমে, এই শেষকৃত্যের, কেননা পাকিস্তান এতদিন খুব সক্রিয় ছিল এবং পাকিস্তানও গেছে আজকে, সুতরাং পাকিস্তানের প্রতিনিধিরাও গেছে। এখন এটা দেখতে হবে যে আগামী দিনে আমরা চাইবো বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন যতই ছোট দেশ হোক খুব গুরুত্বপূর্ণ, এবং চীন এবং পাকিস্তানের একটা অক্ষ আছে, সেখানে কিন্তু চীন ভারত পাকিস্তানের সম্পর্কর ব্যাপারেও নতুন অধ্যায় রচনা করার জন্য চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সচেষ্ট। সুতরাং এই ভূ রাজনৈতিক সমীকরণটা গোটা পৃথিবী বদলাচ্ছে, তো ভারত উচিত কাজ করেছে। আমার এখনো মনে আছে রাজীব গান্ধীর সেই ভয়াবহ মৃত্যুর পর বেনজির ভুট্টো এসেছিলেন ভারতে, অশোকা হোটেলে ছিলেন এবং আমি তখন তার সাথে সাক্ষাৎ হয়েছিল, এবং সেই বেনজির ভুট্টো তখন কিন্তু ভারত পাকিস্তানের যে একটা মানে কটু সম্পর্ক থেকে রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন বেনজিরের সাথে বৈঠক করে সেই সম্পর্ক পুনরুদ্ধারে। সুতরাং এই ছোট ছোট সফর একটা মৃত্যুর পরেও এই সফরগুলো কিন্তু আগামী দিনে ইতিহাসের অনেক খোরাক যোগায়। আমার মনে হয় জয়শঙ্করের এই সফর খুব তাৎপর্যপূর্ণ, এবং তারেকের সাথে বৈঠকের আমরা আগামী সময়ে আমাদের দর্শককে নিশ্চয়ই আরো জানানোর চেষ্টা করব যে কি কি কথা হয়েছে না হয়েছে, যতটা আমরা সাংবাদিকরা জানতে পারবো। এইটুকু বলা যেতে পারে যে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে কটুতাটা ইউনূসের নেতৃত্বে হয়েছিল, এবং ইউনূস যেভাবে সম্পূর্ণ একটা ব্যর্থ ম্যানেজারে পর্যবেসিত হয়েছেন, সেখানে ভারত চাইছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার আসুক, প্রতিবেশী রাষ্ট্রে আগুন লাগলে তার আঁচ আমাদের গায়ে এসে পড়ে। এই মুহূর্তে অর্থনীতি এবং উন্নয়নকে চাঙ্গা করতে হবে এই উপমহাদেশে, সেখানে হিংসা এবং সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা ভিত্তিক সন্ত্রাস একেবারেই বর্জনীয়। জয়শঙ্কর সেই বার্তা নিয়ে গেছেন বলে আমার মনে হচ্ছে। তাসমিনা, ধন্যবাদ জয়ন্ত দা। আমরা কথা বললাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। খালেদা জিয়ার শেষকৃত্যে ঢাকায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন খালেদার ছেলে তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশের নির্বাচনের আগে সাক্ষাৎকার ঘিরে জল্পনা। খালেদার শেষকৃত্যে ঢাকায় পাকিস্তানের বিদেশমন্ত্রীও।